অনুপ দাশগুপ্তর পরিচালনায় নৈহাটি পেট্রোল পাম্পের পাশে এইচডিএফসি ব্যাংকের সন্নিকট মোরাল গ্রুপ অফ অর্গানাইজেশনের শুভ সূচনা হয়ে গেল। অনুপ দাশগুপ্তর পরিচালনায় ও নেতৃত্বে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখান থেকে সাসপেনশন ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক, সিরাপ, ভিটামিনস, অয়েন্টমেন্ট সব কিছু এখান থেকে সরবরাহ করা হবে। হ্যাঁ, সারা বাংলায় হতে পারে এবং কলকাতা সহ। তা আজকের এই শুভ সূচনা, এই যে অনুষ্ঠান আজকের দিনে যে হলো, কি বলবেন, কি ভাবনা থেকে এই সূচনা করলেন এখানে? নমস্কার, আমি অনুপ দাশগুপ্ত বলছি। মোরাল গ্রুপ অফ অর্গানাইজেশন 2007 সাল থেকে তৈরি, লখনৌতে হেড অফিস। সারা ভারতবর্ষে 125টা রিজনাল অফিস আছে। সারা ভারতবর্ষে 125টা রিজনাল অফিস আছে এবং আমাদের কলকাতাতে ফুলবাগানে রিজনাল অফিস আছে। এটা একটা ব্রাঞ্চ অফিস হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ অফিস। এরকম ফ্র্যাঞ্চাইজি ব্রাঞ্চ অফিস আমাদের পশ্চিমবঙ্গে যত ডিস্ট্রিক্ট আছে সব ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে। তাই উত্তর চব্বিশ পরগনায় নৈহাটিতে একটা ফ্র্যাঞ্চ অফিস আজকে পুজো হয়ে উদ্বোধন হবে। আচ্ছা, তো এখানে ভাবনা কি কি আছে এখান থেকে? এখানে আমাদের মোরাল গ্রুপের অনেক রকম ব্যবসা আছে, যার মধ্যে রিয়েল এস্টেটের ব্যবসা আছে, ফার্মাসিউটিক্যালস আছে, হেলথ কেয়ার আছে, অ্যাগ্রো ডিভিশন আছে, ডিজিটাল অ্যাসেট আছে, ভেটেরিনারি প্রোডাক্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ডিজিটাল মিডিয়া আছে, মোরাল এডুকেশন ওয়াল, মোরাল গ্রিন এনার্জি, আইটি সলিউশন, এরকম প্রচুর কোম্পানি আছে। এবং আগামী দিনে ফেব্রুয়ারি মাস থেকে মোরাল গ্রুপ সারা ভারতবর্ষে 108টা হসপিটাল এবং 108টা হোটেল তৈরি করার সিদ্ধান্ত। আর আগামী আর কি কি ভাবনা? রিয়েল এস্টেট, আমাদের সারা ভারতবর্ষে 34টা রিয়েল এস্টেট প্রজেক্ট আছে, যার মধ্যে বারুইপুরে আমাদের 605 বিঘা জমির উপরে রিয়েল এস্টেট হচ্ছে, যেখানে তার পাশেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে 2700 বিঘা জমি কিনেছে। সেই 2700 বিঘা জমির উপরে কাজ চলছে 24 ঘন্টা, যেখানে আলিপুর জেল, প্রেসিডেন্সি জেল চলে গেছে, ডিএম অফিস, এসপি অফিস, পুলিশ গ্রাউন্ড এবং হসপিটাল সব কিছু তৈরি হচ্ছে বারুইপুরে। তো তার পাশেই আমাদের 605 বিঘার জমি কাজ হচ্ছে টাউনশিপ। এরকমভাবে প্রচুর কাজ আমাদের মোরালে হচ্ছে এবং প্রত্যেকটা মোরালের ভিশন হচ্ছে মোরাল জাগাও, ভারত বানাও, ভারতের গরিবি হটাও, ভারতের বিমারি হটাও। বলছি যে সংকল্প নিয়ে মোরাল গ্রুপ এগিয়ে যাচ্ছে। মানে এটাই স্লোগান। এটাই স্লোগান। তো এই স্লোগান থেকে আপনি যেই জায়গায় যে এটা করলেন নৈহাটিতে, একটা ভালো জায়গায় করেছেন, পপুলার জায়গায়, তো সেই নৈহাটি মানুষের জন্য চিন্তা ভাবনা এর মধ্যে থাকবে। অবশ্যই নৈহাটি মানুষের জন্য আমরা মোরাল গ্রুপ আপ্রাণ চেষ্টা করবে যাতে মোরাল নৈহাটি গ্রুপের প্রচুর সংখ্যক বেকার সংখ্যক যারা আছে তারা স্বাধীনভাবে ব্যবসা করে স্বাধীন কিছু রোজগার করতে পারবে, কারোর আন্ডারে না থেকে। বাজারে অন্যান্য গ্রুপের থেকেও আপনাদের গ্রুপের সুযোগ সুবিধা, সাবস্টিটিউট অন্য কোনো গ্রুপ নেই ভারতবর্ষে। আজকের দিনে দাঁড়িয়ে কোনো গ্রুপ নেই যারা এই নেটওয়ার্কের মাধ্যমে কাজটা করছে। আমাদের 25 থেকে 30 লক্ষ সারা ভারতবর্ষের নেটওয়ার্কার এবং প্রত্যেকে ওয়েল স্ট্যাবলিশড হচ্ছে। তো সুতরাং মোরালে নৈহাটির জন্য এই সুযোগটা এসছে। নৈহাটি শুধু না, নৈহাটি, আলিশহর, কাঁচরাপাড়া, কাকিনাড়া, শ্যামনগর, এত অঞ্চলের জন্য প্রত্যেকের একটা কাজের সুবিধা হয়েছে এবং তারা প্রত্যেকে এখানে নিজেদের সব রকম সুবিধাগুলো পাবে। সে ওষুধ থেকে শুরু করে, সার থেকে শুরু করে, হেলথ কেয়ার থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা নৈহাটি ব্রাঞ্চ অফিসে পাবে। শুভ সূচনা কে করলেন আজকে আপনার? আজকে আমাদের পুজো হয়েছে, আজকে আমাদের যজ্ঞ হয়েছে, হোম যজ্ঞ দেখলাম, হোম যজ্ঞ হয়েছে আর পুজো হয়েছে। আজকে সূচনা করার জন্য, কারণ 31 এটা মান্থ এন্ডিং চলছে এবং প্রত্যেকে ব্রাঞ্চের সাথে ভীষণভাবে ব্যস্ত আছে, যার জন্য আমাদের রিজনাল ম্যানেজার আমাদের রাজকুমার শর্মা এবং ব্রাঞ্চ হেড এস পান্ডে
শিবশঙ্কর পান্ডে মহাশয়, হুম। ওনাদের আসার কথা ছিল, হুম। ওনারা এখনো বসে ব্যবসা কেটে যাচ্ছে, যার জন্য আসতে পারেনি। সরি প্রকাশ করেছে অনুপদা, হুম। আপনার সাথে পরে এসে আমি এর মধ্যে এসে অফিসে মিটিং করে আমি সব প্রোগ্রাম করে দিয়ে যাবো। এই কথা বলেছেন। এই কথা বলেছেন। আর এমনি সূচনা আপনারা নিজেরাই সবাই নিজেরাই আমরা মানে পুজোর পরে আপনাদের আমরা নিজেদের পুজো করি। সদস্যরাই সবাই মিলে একসাথে সবাই মিলেমিশে সবাই মিলে পার্টিকুলার আমরা কোনো রাজনৈতিক নেতা বা কোনো অন্য কাউকে ডাকিনি, বাহ। আমরা সবাই মিলে পুজো করেছি এবং সবাই মিলেই ওপেন করেছি। বাহ, খুব ভালো হলো ব্যাপারটা। কিন্তু ব্যাপার হচ্ছে আপনার নামটা একটু বলবেন। আমার নাম অনুপ দাশগুপ্ত। কি আপনি দায়িত্ব আছেন? আমি মোরাল গ্রুপের ব্লু ডায়মন্ড অ্যাচিভ করেছি। হুম। আমি এই ব্রাঞ্চের হেডে আছি, ব্রাঞ্চটা আমার আন্ডারেই রয়েছে। নৈহাটির স্থানীয় লোক, তাই বলছি যে আপনি তো এর আগে তো অনেক মানে স্বাস্থ্যর সাথে মানে স্বাস্থ্যের হেলথ কেয়ারের উপরে উন্নতি করেছিলেন একটা সময় এবং সেই লাইনে ছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে আজকের এই যে একটা মোরাল গ্রুপ যে গত দিনের অভিজ্ঞতা আর বর্তমানের অভিজ্ঞতা আকাশ পাতাল হুম, তফাৎ। আচ্ছা, আগে মানুষকে সহজে বিশ্বাস করা যেত, হুম। প্রোডাক্টের উপর বিশ্বাস রেখে কাজ করবার একটা যোগ্যতা অর্জন করা যেত। হুম। এখন অনেক সময় দেখা যাচ্ছে বলে এক আর পরে এক, কোম্পানিগুলো এই কারণেই হারিয়েও যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা দেখলাম মোরাল গ্রুপ এবং কোম্পানি যেটি রয়েছে হুম। তার একটা স্ট্যাবিলিটি আছে, হুম। ওয়েল স্টাবলিশমেন্ট হয়েছে এবং সাধারণরা আগ্রহ এবং সহকারে হুম। এখানে এসে নিজেকে অংশগ্রহণ করছে এবং কাজগুলো করছে। হ্যাঁ, তারা স্বেচ্ছায় কাজটাকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে এবং আমরা তাদের সারা যেভাবে আমরা পাচ্ছি সেই অনুসারেই আমরা একটু এগিয়ে মানে যাচ্ছি। আগামী দিনে দ্রুত গতিতে চলবে এটা। হ্যাঁ, অতি অবশ্যই আমরা তো আশা রাখি। আমরা একটু বক্তব্য নিয়ে নেব তো, আপনার নামটা একটু বলবেন। ওনার নাম, তোমার নাম বলো। হ্যাঁ, চন্দ্রকান্ত মাইতি। চন্দ্রকান্ত মাইতি। আমি শুভ নিয়ে নিচ্ছি অল্প। হ্যাঁ। বলে বলো, আমি আরও অনেক লোকের নেবো। বলো কি বলছো আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে? তোমার তো কিছু কিছু অভিজ্ঞতা আছেই, বলো। অর্থনৈতিক স্বাধীনতার শুভ সূচনা হলো মুরালের হাত ধরে হুম। নৈহাটি শহরের মধ্যমণিতে। হুম। আর মুরালের যে মানুষের জন্য যে সংবাদ, হুম। আর্থিক আজাদি হুম। হুম। সবার জন্য মুরাল। আচ্ছা। বিগত 18 বছর ধরে বাংলার বুকে মুরাল বিজনেস করছে। খুব ছোটভাবে সবাই একদিন খুব ছোট থেকে শুরু হয়, মুরালও খুব ছোট থেকে শুরু হয়েছিল। হুম। আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে মুরাল বিস্তার করেছে তাদের বিভিন্ন রকম বিজনেস। এখানে মেডিসিন সেকশন আছে, এখানে ইন্স্যুরেন্স সেকশন আছে, এখানে কোঅপারেটিভ সোসাইটির একটা সেকশন আছে। এরকম বিভিন্ন সেকশনের উপর মুরাল খুব বিস্তার করেছে। আমাদের নৈহাটি ব্রাঞ্চে আজকে আমরা উদ্ঘাটন করলাম এবং আমরা চাইবো যে বেকারত্ব আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে মানুষের মধ্যে, হুম। আমরা সেই জায়গাটাকে যতটা পারবো এখান থেকে ভরাট করার চেষ্টা করবে। হ্যাঁ, মুরালের হাত ধরে মানুষের বেকারত্ব এবং মানুষের যে হাসি, আজকে ডেটে মানুষ হাসতে ভুলে গেছে, তার একটাই কারণ, সেটা হলো আর্থিক স্বাধীনতা। আমরা সেটাকেও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকের মধ্যে। এই বলেই আমার বক্তব্য শেষ। তোমার নামটা একটু বলো। শুভজ্যোতি ব্যানার্জি। শুভজ্যোতি ব্যানার্জি। কী বলবেন আপনি আজকের এই ব্যাপারে? আমি গৌরাঙ্গ সুর। গৌরাঙ্গ সুর। আমার নাম গৌরাঙ্গ সুর। আমি অ্যাকচুয়ালি এলআইসি ইউনিট ট্রাস্ট এবং শেয়ার মার্কেটে একসময় সাব ব্রোকারি করতাম। তো লাস্ট শেয়ার মার্কেটে কিছু লসেসের জন্য এবং ওভারঅল 2011-12 পরে যে মার্কেটের ডিজাস্টার হয়, আমি ফিনান্স মার্কেট থেকে সরে গেছিলাম, প্রোডাক্ট মার্কেটে সরে গেছিলাম এবং আমি এগ্রিকালচার ফিশারিজে চলে গেছিলাম। কিন্তু থ্যাঙ্কস গড এবং অনুচ্চর ধন্যবাদ, আমার বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড, ও বুঝতে পারছিল যে ইকোনমিক কন্ডিশনটা খুব খারাপ অবস্থায় রয়েছে বলে ও আমাকে এই জায়গাটা ইনসিস্ট করে এবং আমাকে বলে যে কোম্পানিটা আসো, তুমি দেখো। 2 মাস আমি কাজ করিনি, আমি যাওয়ার পরে এটাকে ভালোভাবে অবজার্ভ করি এবং অবজার্ভ করে, যেহেতু আমার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, আমি অবজার্ভ করে আমার মনে হচ্ছিল জায়গাটা অথেন্টিক এবং কোম্পানিটা সঠিক দিশাতেই চলছে এবং ফিউচারেও ভারতবর্ষে এটা একটা দিশা দেখাবে। আমি তো বলি নেক্সট টু টাটা। বাহ। তো আমার এই জন্যই ভালো লেগেছে এবং কোম্পানি ম্যানেজমেন্ট, তাদের ইন্টেনশন এবং কোম্পানির এক্সপেন্সটা একটা মানে আগের কোম্পানি বা অন্যান্য ফিনান্স কোম্পানিগুলোর মতো নয়, একটু সেপারেট, অন্য ধরনের।
যার ফলে আমি কাজটা খুব বিশ্বাসের সঙ্গে করতে শুরু করেছি। তা গত 1.5 বছর আমার এক্সপিরিয়েন্স ছিল না এতে বিশেষ করে রিয়েল এস্টেটে আমার খুব ভালো লেগেছে সেক্টরটা। আর ধরুন ফিনান্সটা নিয়ে আমি খুব বেশি কাজ করি না, কিন্তু ফিনান্সটাও খুব অথেন্টিক, কারণ লাইসেন্স ছাড়া কোনো কাজ করে না। তো এগ্রিকালচারেও ধরুন আইফোমের যে সার্টিফিকেশন রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল অর্গানিক ফার্টিলাইজার, এবং সবচেয়ে যেটা অ্যাট্রাক্ট করেছে আমাকে, যে অর্গানিক ফার্টিলাইজার আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানিগুলো ধ্যান দেয় না, কিন্তু সারা পৃথিবী কিন্তু অর্গানিকেই এগোচ্ছে। কেমিক্যাল আমাদের যেমন স্বাস্থ্যের ক্ষতি করছে, পুরো মানব সভ্যতার ক্ষতি করছে, এখন সেটা অর্গানিক সেটাকে রিভাইভ করতে পারে। এবং এখন কিন্তু কাল্টিভেশন অর্গানিকেই করতে হবে, কেননা এখন যে ডেভেলপমেন্ট এবং এখন স্যাচুরেশন হয়ে গেছে, এখন ফার্টিলিটি কমে গেছে সয়েলে, সেইখানে মোরাল ভাবনা চিন্তা করে যে নতুন জেনারেশন কিছু দেবে। এবং আমাদের যে ইকোনমিক যেটা বললেন যে স্বাধীনতা, যে অর্থনৈতিক স্বাধীনতা, এটা আমরা পেতে পারি। এবং কেউ যদি এটা ভালোভাবে নেয়, বিশ্বাস করে এবং কাজটা বিশ্বাসের সঙ্গে করতে পারে, এবং তার প্রত্যেকে যদি হোয়াইটা ক্লিয়ার থাকে, কেন এসছি আমি মোরাল এত বড় একটা জায়গা, এবং আমরা এটা থেকে আমরা কী পেতে পারি, আমাদের হোয়াইটে যদি ক্লিয়ার থাকে, ভিশন যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা এই জায়গা থেকে অনেক বড় কেরিয়ার তৈরি করতে পারি, এবং অনেক বেকারকে আমরা তার বেকারত্ব বোঝাতে পারি। সেই জায়গাটাই আমার ভালো লেগেছে। এবং আমি আমার নিজের জন্য চিন্তা করি না, কারণ আমি হয়তো আরও কিছু মানুষকে আনতে পারি এবং তাদের অর্থনৈতিক স্বাধীন করতে পারি। আপনার নামটা বলবেন? আমার নামটা গৌরাঙ্গ সুর। আমি শ্যামনগরেই থাকি, আমার বিশেষ বন্ধু অনুপের সঙ্গেই কাজটা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমি কোম্পানি ব্লু ডায়মন্ড, কিন্তু এটা 2 বছরও হয়নি, 1.5 বছর প্লাস। এবং আমি যদি পারি, আমি খুব সাধারণ খুব কম মেধার লোক, তাই সবাই করতে পারে। আমার থেকে অনেক ইন্টেলিজেন্ট লোক আছে, আমি খুব সাধারণ স্টুডেন্ট, তো আমার মনে হয় প্রত্যেকেই পারে এখান থেকে অনেক বড় এরিয়া। ধন্যবাদ। আমার টার্গেট ডাবল ডায়মন্ড টার্গেট, 20 কোটি টাকার টার্গেট আছে। তো ধন্যবাদ রইল আপনার আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন। এই যে এত শুভ সূচনা হলো আজকে মোরালের, নয়াডিতে, কি বলবেন মহতী একটা অনুষ্ঠানের? বিশেষ কিছু বলার নেই। আমিও 2 বছর ধরে আছি মোরালে। আমি সীমা দাশগুপ্ত। আচ্ছা। আমিও গোল্ড অ্যাচিভার। আচ্ছা। আর একটাই বলতে চাই, অনেক জায়গা দেখেছি, অনেক দেখে এসেছি, কিন্তু মোরালের মতো কোনো জায়গা আমি এখনো পর্যন্ত পাইনি, দেখিনি। মোরাল জায়গা না হে, ভারত বানানা হে। আমাদের সবচেয়ে বড় এটাই কথা, সবার ঘরে ঘরে মোরাল পৌঁছাতে হবে। পৌঁছে দিলে সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে, ব্যাস এইটুকুই। এই শুভ সূচনায় কত মানুষ অংশগ্রহণ করেছিল আজকে? আজকে অংশগ্রহণ করেছিল তাও 100 ওভার। ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। বলুন, কি বলবেন? নমস্কার, আমার নাম মমতা কর্মকার। মমতা কর্মকার? বলুন। হ্যাঁ। অনুপদা আমার সিনিয়র। অনুপদা আজকে এখানে ফ্র্যাঞ্চাইজি খুলেছে, তাই আমি এখানে এসেছি। আমি নিজেও একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি। আমার ফ্র্যাঞ্চাইজি হচ্ছে মানিকতলা ফ্র্যাঞ্চাইজি। আমার 1 মাস হয়ে গেছে। আমি সেখান থেকে জয়েন করেছি মাত্র 7 মাস। 7 মাসে আমি একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছি এবং একজনকে 30 লাখের একটা পলিসি করিয়ে দিয়েছি। তার ফলে আমি গোয়া এবং দুবাই অ্যাচিভ করেছি। আপনার নামটা? আমার নাম মমতা কর্মকার। আচ্ছা, আপনি কি বলবেন আজকে এই মোরালের যে শুভ টিমটা ওনারই টিম? বলুন, কি বলবেন টিম? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে প্রেমচাঁদ সাউ। আমার বাড়ি হচ্ছে নয়াডিতে। আমি এখান থেকে স্টার্ট করলাম এই মোরাল গ্রুপটা অরুণ কুমার দাসের হাত ধরে, যেটা সবার জন্য মোরাল গ্রুপটাকে সবাইকে আয় উন্নতি বাড়াবার জন্যে, বেকারি সমস্যা দূর করার জন্যে। আমাকে এটা ভালো লাগলো, সেই জন্য সবাই একত্রিতভাবে আমরা আজকে 100 জন লোক মেম্বারশিপ নিয়ে এই অফিসটা, নয়াডি ব্রাঞ্চটা আজকে ওপেনিং করলাম। ধন্যবাদ। ভালো থাকবেন। কি নামটা আপনার? আমার নাম হচ্ছে প্রেমচাঁদ সাউ। আজকে আপনি? আমার নাম রামপ্রসাদ পাল। রামপ্রসাদ পাল। হ্যাঁ, আমি মোরাল গ্রুপের একজন স্টার প্লাস অ্যাচিভার।
তো মোরাল গ্রুপকে আমি যতটা জেনেছি আর কি, এটা অ্যাকচুয়ালি গঙ্গা থেকে শুরু করে এখন সমুদ্রে চলে গেছে। হ্যাঁ, 2007 সালে কোম্পানিটা শুরু করেছিল ছোট্ট একটা কোম্পানি থেকে, 90,000 টাকা দিয়ে শুরু করেছিল। আজকে সেই কোম্পানি সারা ভারতবর্ষে 125টা ব্রাঞ্চ, হ্যাঁ, হেড অফিস লখনৌতে, এবং এই মোরাল গ্রুপ আজকে প্রায় 17,000 কোটি টাকার কোম্পানি। ইন্স্যুরেন্স থেকে শুরু করে আজকে 45টা সেগমেন্টে কাজ করছে, বিভিন্ন সেগমেন্ট আছে। তার মধ্যে আবার নতুন একটা এই 2025 সালের ফেব্রুয়ারি থেকে, হ্যাঁ, আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে 108টা 5 স্টার হোটেল, 108টা 5 স্টার হসপিটাল। এটা আপনার টার্গেট? না, এটা আমাদের শুরু হচ্ছে। আচ্ছা। এবং কোম্পানি বিভিন্ন সেগমেন্ট খুলছে। আগামী দিনে অন্য কোনো কোম্পানি থাকবে না, শুধু মোরালই থাকবে। আচ্ছা, এটাই মানে এটাই আমাদের অ্যাম্বিশন, আমরা এই নিয়ে এগিয়ে চলেছি। ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ স্যার, একদম। থ্যাংক ইউ। আমি কৃষ্ণা সুর। আমি 1.5 বছর হলো এই বিজনেসটায় আছি। আমার হাজব্যান্ড গৌরাঙ্গ সুরের সঙ্গেই আমি বিজনেসটা করছি, এবং এই কোম্পানিতে যার হাত ধরে এসেছি, যার কথা না বললেই একদম চলে না, সে হচ্ছে অনুপ দাস। সেই আমাকে বলেছিল একদিন, এবং আমার হাজব্যান্ডকে বলেছিল একদিন, একটা মিটিংয়ে নিয়ে গিয়েছিল। আমিও সবার মতন এটাকে অন্যরকম কোম্পানি মনে করেছিলাম, কিন্তু আমি একটা মিটিংয়ে যখন গেলাম তখনই আমি ডিসিশন নিই এই কোম্পানির যা প্রোফাইল আছে, যা কিছু আছে, এই কোম্পানিতে চোখ বুজে কাজ করা যায়। আমরা সেই থেকে কাজ করলাম, এবং আমি ম্যাক্সিমাম জমির ওপরেই কাজ করেছি। এখানে যে রোজগারটা, যারা আসবে তারাই বুঝতে পারবে এখানে যে রোজগার। আমাদের কোম্পানি, আমাদের এমডি সাহেব একটা কথাই বলেন, ভারতে কেউ গরিব থাকবে না। আমরা প্রত্যেকের ঘরে ঘরে মোরালের প্রোডাক্ট এবং মোরালের যা কাজ আছে সব কিছু আমরা পৌঁছে দেবো, আপনাদের মাধ্যম দিয়ে সব কিছু হবে। এবার আমরা সবাইকে বলছি, আপনারা একবার বিশ্বাস করুন, করে কোম্পানিতে আসুন, এসে কাজ করুন। আমাদের এখানে যেটা বলে সেই কাজগুলোই হয়, কোনোটা অন্যই করবে না। এমডি যেগুলো বলবে ম্যাক্সিমাম সেই কাজগুলোই হয়, কারণ এমডি আমাদের সামনাসামনি বসে মিটিং করে, যেটা অন্য কোনো কোম্পানিতে আমরা দেখিনি আজ পর্যন্ত। কিন্তু আমাদের এই কোম্পানি 17,000 কোটি টাকা কোম্পানি, আমাদের কিন্তু এখানে জয়েনিং করতে বেশি লাগে না। দেখুন, সব কোম্পানিতে একটা রুলস আছে যে কিছু তো করতে হবে, নাহলে কোম্পানিতে আসবো কি করে। এখানে আইডি হোল্ডার নিই, যারা ইচ্ছুক তারা কাজ করবে। সামান্য 1,000 টাকা দিয়ে আপনি এফডিও করতে পারেন, আপনি রেকারিংও করতে পারেন, আপনি প্রোডাক্টও নিতে পারেন। নিয়ে গ্রিন করে মানে ওই আগে থেকেই লোকের মুখে শুনবেন, কাজটা করবেন না। আমি বলবো 1,000 টাকাটা দিয়ে আগে কোম্পানিতে আসুন, কোম্পানির ভেতরে ঢুকে দেখুন, তারপরে আপনি কাজটা করবেন কি করবেন না সেটা আপনাদের চয়েস, আমাদের চয়েস না। আমি এই কোম্পানি 1.5 বছরের মধ্যে কাজ করে আমি গোল্ড হয়েছি। আমি যদি গোল্ড হতে পারি, একটা হাউস ওয়াইফ হয়ে কাজ করতে পারি, আমি মনে করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মহিলার মধ্যে সে শক্তিটা আছে। কারণ মহিলার মধ্যে যে শক্তিটা আছে সেটা আমরা দেখেই সব কিছু মহিলাদের মধ্যে দিয়েই আমরা আগে করি। মানে মহিলারা আসুক, সবাই মিলে আমরা কাজটা করি হাত বাড়িয়ে, এই বলেই আমি আমার ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। কোথায় থাকেন? সামনে থাকেন। কৃষ্ণা সুর।